না মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে কি গো? আমার নবীকে নিয়ে যাচ্ছেন তয়েফে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে নিয়েছেন। আর যেই উটের উপরে বাবাজি এসেছিল আমার দু জাহানের বাদশাকে নিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপরে বসেছেন। যে উটটা আসার সময় এত দুর্বল ছিল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে কোলে করে নিয়ে উটের উপরে চললেন, উটটা বাবা এত জোরে জোরে ছুটতে লাগলো, ওই নারীদের সদ ধরেছে। কোন নারী? ওই যে একদল তয়েফের নারীরা এসে মক্কার সমস্ত বড় বড় ঘরের সন্তানগুলোকে নিয়ে গেল। তারা বলে যে হালিমা, তোমার মক্কা শরীফ বেকার যাওয়া হবে, তুমি সন্তান পাবে না, যাহা সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম, তুমি গেলে তোমার বেকার যাওয়া হবে। ওই নারীদের সঙ্গে সাক্ষাৎ। নারীগুলা বলছে, হ্যাঁ গো হালিমা, তুই মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে এসেছো? বলে হ্যাঁ। আচ্ছা হালিমা, বলো তো তোমার কোলে ওটা কি? বলে কেন, মক্কা থেকে একটা সন্তানকে আমি নিয়ে আসলাম, দেখি তো। যেমনই বাবা আবার নবীজির চেহারা মোবারক খানা যখন দেখিয়েছে, ওই নারী গেলে বলছে, ছি 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 ছি, এই সন্তানকে আমরা দেখলাম, হ্যাঁ আমরা কোলে নিলাম, আমরা নিলাম না কেন জানো? আর ছেলেটার বাবা বেঁচে নাই, তোমার বেকার মানুষ করা হবে, তুমি বেকার নিয়ে এসেছো। বেরাদার, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরাও, আমি মক্কাতে গেছিলাম, আমার নসিবে পেয়েছি, আর এই ছেলের বাবা বেঁচে থাকুক বা না থাকুক আমার টাকার কোনো টেনশন নাই। আমি নবীকে নিয়ে এসেছি, এই সন্তানটাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, এটাই আমার জন্য খুশির খবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই আমার জন্য খুশির খবর। বেরাদার, এই যুবক ছেলে, এই ওদিকে ওখানে না দাঁড়িয়ে একটু তোমরা আসো না, ভিতরে বসো, চলে এসো। বাবাজি, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললো। বলার পরে ওই নারীগুলো বলতেছে, বলো গো হালিমা, তোমার যাওয়ার সময়তে উটটা দুর্বল ছিল, আসবার সময়তে তুমি এত তাড়াতাড়ি আমাদের সাথ ধরলে কেমনে? নিশ্চয় তুমি উট অদল বদল করেছো কাউরের সাথে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা, তবে শুনে নাও, আমি কাউরের সঙ্গে উট অদল বদল করি নাই। এই ছেলেটাকে যখন আমি উটের ওপর নিয়ে বসেছি, আল্লাহর কি কুদরাত, উটটা যেন জোরে জোরে ছুটতে লাগলো, তোমাদের সাথখানা ধরে নিল। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি
কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবে এক পা দুপা করে বাড়িতে আসলেন। আসার পরে মা হালিমার স্বামীকে বলতেছে, ওগো আমার স্বামী, এই সন্তানটাও আপনার কাছে একটু নিয়ে যান, একটু বাইরের দিকে নিয়ে যান। একটা আমার বেটার জন্য দন্না টাঙবো, আর একটা হলো মা আমিনার বেটার জন্য দন্না টাঙবো। বেরাদার ছিলাম মজা সামানি কিরামাও, মা হালিমার স্বামী যখন বাবাজি আমার নবীকে কোলে করে নিয়ে একটু মাঠের দিকে গেছে, মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবীজিকে যখন বাইরের দিকে নিয়ে গেছে রে বাবাও, আপনার ফাঁকা দিকে যখন তাকিয়েছে, আল্লাহর কে কুদরত, মাঠে যেন শস্যের শ্যামলে বাবা ভর্তি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি শুকনো গাছের দিকে তাকিয়েছে বাবা, শুকনো গাছ বাবা যেন তাজা হয়ে গেছে, শুকনো গাছে বাবা ফুল ধরতে লেগেছে, শুকনো গাছে বাবা খেজুর ধরতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন বাবা এই কাণ্ডটা ঘটে গেল, এদিকে মা হালিমার স্বামী এক পা দুপা করে গিয়ে বলতেছে, গো আমার বিবি, একটু তুমি তাড়াতাড়ি শুনে নাও। আমি যখন এই সন্তানটাকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, যখন ফাঁকা দিকে তাকালো, মাঠে যেন সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল। আর আমাদের বাড়ির পাশে যেটা একটা শুকনো গাছ ছিল, ওই শুকনো গাছটা যেন তাজা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি তো শুধু এটা দেখেছেন, আমি এই সন্তানের গুণ বুঝেছি বলে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি তো গুণ বুঝেছি বলে এই ছেলেকে আমি নিয়ে এসেছি আমার বাড়িতে। মা হালিমা স্বামী বলছে, কি তুমি আবার গুণ বুঝেছো? মা হালিমা বলতেছে, বলো গো আমার স্বামী, আমি যখন মক্কাতে গেলাম, আমি যখন রহমতের নবীকে এই ছেলেটাকে যখন চাদর দিয়ে ঢাকা ছিল, আমি যখন দেখলাম, দেখার পরে একবার মুচকি হাসলো, আমাকে হাসাতে যেন পাগল করে দিয়েছে। শুধু তাই নয় গো স্বামী, আমার বাম দিকের স্তনে দুধ কোনোদিন বেরোতো না। আমার এই ছেলেটাকে যখন আমি দুধ যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেল। আর একটা গুণ, আমি যখন এই ছেলেটাকে ডান দিকের স্তনে দুধ পান করালাম, আর বাম দিকের স্তনে যখন দুধ পান করাতে যাব, আবার এই ছেলেটা যেন মুখ লাগালো না। তাইলে বোঝা গেল রহমতের নবী, নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা, মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবে, আমার আল্লাহ বলতেছে তারাই হলো জান্নাতি। তারা কি জান্নাতি? বাবাজি সোনা মানি, এদিকে মা হালিমা বলছে, স্বামী গো, এই ছেলে হচ্ছে আলাদা, আর আমাদের দুনিয়ার ছেলেরা হচ্ছে আলাদা। জোরে বলে। তাই বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। আরে জোরে হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মার
রাতের বেলা মা জননীরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুটো যখন দন্না টাংলো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বাবা বরকত চলে আসলো, এত বরকত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জানো বাবা ছাগলগুলো মোটা মোটা হতে লাগলো। কিন্তু ওই যে একজন নারীরা ছিল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হিংসা, ওই নারীরা সব সময় মা হালিমার প্রতি হিংসা করত। এই বাবা আপনাদেরকে একটা কথা বলে যাই রে বাবা, মানুষের প্রতি হিংসা করবেন না। যার ভিতরে হিংসা থাকে রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হিংসাতে ধ্বংস হয়ে যাবে। আপনাদের এলাকাতে বড় লোক দুটো আছে, একটা আছে আপনি বলছেন কি করে চারতলা বাড়ি করলো, কিভাবে দুতলা করলো, কিভাবে তিনতলা করলো, টাকা ক্ষতি বাজে রে, বলে কি বলে না? অনেকে মানুষ বলে যে মনে দেখ গা সোনা টোনা মনে হয় পাই আছে, দেখ গা কোন জায়গাতে মনে টাকা মাকা লুন টুন বোধহয় নিয়েছে তার জন্য এতগুলো বাড়ি করছে। বাবাজি অনেকে মানুষের প্রতি হিংসা করে, তাই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না রে জয় করাও, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, হিংসা তোমার দিলে থাকলে, হিংসা তোমার দিলে থাকলে সবই বেকার, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। কি গো জয় করতে পারবেন? ভালোবাসতে হবে, ভালোবাসা দিয়ে বাবাজি তার মনটাকে নিতে হবে, ভালোবাসা দিয়ে তাকে আপনার মনটাকে নিতে হবে। আপনি যদি মানুষের প্রতি যদি হিংসা করেন বাবা জীবনও বড় হবেন না। আপনারা যদি আমার প্রতি হিংসা করেন আল্লাহ আমাকে বড় করে দেবে, আর আমি যদি আপনার প্রতি হিংসা করি আল্লাহ বলতেছে আমি তাকে বড় বানায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এইরকম ভাবে নিয়ে বাবাজি এক মাস যখন কেটে গেল, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন বাবা, এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আমার আব্বা শ্বশুর আপনার কাছে একটাই আবেদন করব গো, আমার সন্তানের এক মাস যাওয়া হয়ে গেল, আমার সন্তান কত বড় হলো, কেমন আছে না আছে একবার যদি আমি খবরটা পেতাম আমার বড় খুশি হতো। ও গো শ্বশুর আব্বা আমার 10টা নাই 5টা নাই একটা সাদের লাল, যদি আমার বেটার কিছু হয়ে যায় আমি আর থাকতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না। ওগো শ্বশুর আব্বা আপনি কাউকে একবার আমার বেটাটাকে দেখতে পাঠান। বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হযরত আব্বাসকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে এই আব্বাস শোনো শোনো গো শোনো, আমার ছোট বেটা আব্দুল্লাহর কলিজার টুকরাকে নিয়ে গেছে একজন হালিমা নামে, আমার পতাটা কেমন আছে না আছে কাল সকালবেলা গিয়ে তুমি খোঁজ খবর নাও। বেটা যাও। আব্বাস বলতেছে আব্বা গো আমি তো যাব দেখতে, আমাদের দুশ্মনের অভাব নাই, আব্বা আমাকে একটা হাতে তালবাদ দিতে হবে, আমি নিজের সেফটি হিসাবে যাব, কেউ যেন আমাকে আক্রমণ না করতে পারে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে বেটা ঠিক আছে যাও আমি তোমাকে তাই দিলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এক পা দুপা করে বাবা মুলকের সামনে যে আপনার কিনা মাকামে
যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আমার নবীজির খিদমত করতেছে, এদিকে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক পা দুপা করে তয়েফের ময়দানে বাবা আসতেছে। বেরাদার তয়েফে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এক পা দুপা করে যখন আসা হলো ওই তয়েফের ময়দানে বাবাজি সোনা মানিকেরা ওই নারীগুলোকে জিজ্ঞাসা করছি, বলে বোন আচ্ছা এই জায়গাতে এই হালিমার বাড়ি কোথায় গো? তো আপনি হালিমার কে? উনি বলছেন আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে মক্কাতে। বাড়ি কোথায়? মক্কায়। তো কে হয় হালিমা? বলছে আমার কেউ হয় না, আমার ভাতিজাকে মানুষ করার জন্য তাকে দিয়েছি। আর বুঝে দাঁড়া আজকে উল্টে পাল্টা কথা বলিয়ে রাগ ধরিয়ে দিব আর ভাতিজাকে নিয়ে চলে যাবে, আমাদের আনন্দ হবে। এই কথা নারীগুলো যে ও তোমারই ভাতিজা, ওটা কিছু কিছু মেয়ের আছে দেখবেন মানে ঝগড়া লাগার ফন্দি করে, আছে না? না এত বড় কথা, একটু কথা খালি এত বড় করে। তো ওই নারী গেলে বলছে দাঁড়া আজকে এই নাবির চাচাকে এমন ভাবে একটা রাগ ধরিয়ে দিব যেন আসার পরে যেন তার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যায়। আচ্ছা একটু বলো না কোথায় বাড়ি? বলো ভাই বলবো কিন্তু কটা কথা শুনে যাও। বলে কি কথা? বলো তোমার ভাতিজাকে ঠিকঠাক ভাবে মানুষ করে না। হ্যাঁ মানুষ করে না মানে? বলে হ্যাঁ। তাহলে কি করে? আর বলিও না, তোমার ভাতিজাকে ঘরের ভিতর রেখে দিয়া সকাল 6টার সময়তে বাড়িয়ে যায় ছাগল বকরি নিয়ে, আবার সন্ধ্যা 6টার সময়তে আসে। ওই দেখো মা হালিমার বাড়ি দেখা যাচ্ছে, দেখো ঘরের জানালার দিকে তাকিয়ে দেখো তোমার ভাতিজার দোলনা দাঁড়িয়ে আছে। তাই তো আজ আসো, আজ হালিমার একদিন কি আমার একদিন। বসে আছে বাড়িতে, সন্ধ্যা 6টা যখন বেজেছে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম যখন বাড়ির দিকে রওনা দিলেন বাবা মা হালিমা দূর থেকে দেখলো, বাড়ির দিকে নজর দিল, কি ব্যাপার একজন অচেনা অজানা একটা পুরুষ আমার বাড়িতে বসে আছে, কি ব্যাপার? এক পা দুপা করে আসলো, আসার পরে আপনার কি না আব্বাস বলতেছে, বলো গো তোমার নাম কি? হালিমা। বলে হ্যাঁ আমার নাম হলো হালিমা। বলে শোনো শোনো, আমার ভাতিজাকে তোমাকে মানুষ করতে দিয়েছি, তুমি সকাল 6টার সময়তে বানিয়ে সন্ধ্যা 6টার সময়তে তুমি বাড়ি ঢোকো, তুমি আমার ভাতিজাকে মানুষ করো নাও, আমার ভাতিজার দোলনা কেন দাঁড়িয়ে আছে? মা হালিমা বলতেছে, বলো গো ভাই ভাই আপনার ভাতিজার দোলনা দাঁড়িয়ে নাও, আপনার ভাতিজার দোলনা লড়তেছে। মা হালিমা এই কথা বললো। বলে এক কাজ করো, আমি বলছি লড়ছে না, তুমি বলছো লড়ছো, তাইলে বলো তুমি আমাকে চাবিটা দাও, চাবি দিয়ে তুমি দরওয়াজাটা খোলো। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এদিকে মা হালিমা যখন বাবা তালাতে চাবি ঢোকাবে, তালাতে চাবি যখন ঢুকাইয়া দেও, এদিকে মা হালিমা চিন্তায় পড়ে গেল। বলে আল্লাহ গো, আমি যদি তালা খুলে প্রথমে ঘরে যাই তো তখন বলবে যে তুমি দোলনা লড়িয়ে দিয়েছো, আমি আগে যাব না। ও গো ভাই আপনি ঘরের চাবিটা খুলুন, খোলা মাত্রই আপনি ঘরের ভিতরে ঢোকো। এদিকে আব্বাস বাবা কি করেছে? তালাতে বাবা চাবি দিয়ে দিয়েছে বাবা, যেমনই আপনার পাক দিবে কার 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 করে খুলে যাবে, আর ওই সময়তে তুমি দেখে নেবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে, জগো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাওয়ার পরে আমার নবীজির দোলনাটা লড়াইয়া দাও, আমার নবীজির দোলনাটা লড়াইয়া দাও। বাবাজি যেমন আল্লাহর হুকুম হয়ে যাও, কারেন্টের মতো বাবা হযরতে জিবরিল আমিন
তিনি আপনার এসে নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজি দন্নাটা বাবা লড়াইয়া দিয়েছে। আমার নবীজি বলছো গো জিবরিল আমিন, তুমি আমারটা লড়ালাও, আমার দুধ ভাই দন্নাটাকে লড়াবে। হযরত জিবরিল আমিন বলতেছো গো নবীজি, আল্লাহর হুকুম, আপনার দন্নাটা লড়াতে বলেছে, আপনার দুধ ভয় নয়। আল্লাহ বলছে জিবরিল আমিন, আমার হাবিবুল্লাহ আমার দোস্ত যেটাই বলে তুমি সেটাই করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধ ভাই দন্নাতে লড়াইয়া দিয়েছে রে বাবা। এদিকে আব্বাস আপনার কি করলো, ঘরের ভিতর যখন বাবা আপনার দরওয়াজা খুলে দিল, খুলে দেওয়ার পরে আমার নবীজির দন্না জানো লড়তেছে। আমি দেখলাম যে দোলনা দাঁড়িয়ে আছে, আবার ভিতর দিকে দেখছি যে দোলনা লড়ছে, মানে কি? আচ্ছা হালিমা যাই হলো হলো, এক কাজ, আচ্ছা আমার ভাতিজার হাতের, আচ্ছা ওই তুমি আমার ভাতিজাকে এই জায়গাতে রেখে যাও, ঠিকই আছে, তো আমার ভাতিজার হাতের খেলনা কই? আচ্ছা বাচ্চা বাচ্চা ছেলেরা হাতের খেলনা খেলে কি খেলে না? এখন তো আবার খেলনা উড়ে গেছে বাবাজি। এখন বাবাজি ছোট ছোট বাচ্চারা কার্টুন নিয়ে মেতে আছে, না না গো, কার্টুন নিয়ে সব পাগলা কার্টুন। বাবাজি সোনা মানিক এই কথা যখনই বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বাবাজি সোনা মানিক, ও মা বোন একটু আগে আগে বসুন তো, মা একটু আগে চলেছেন তো, আমি জানি আজকে মা বোনেরা বেশি হবে, একটু আগে চলেছেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ভাই আপনার ভাতিজার হাতে খেলনা লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাস বলতেছি, বলো গো হালিমা কেন আমার ভাতিজার হাতে খেলনা লাগে না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই তবে আপনাকে একটা কথা বলে দিই, আপনার ভাতিজার শাহাদাতের আঙ্গুল যেই দিকে ঘোরে আমার নবীজির সাথে আসমান খেলা করে। আপনার ভাতিজার হাতে খেলনা লাগে না, লাগে না। যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যে হালিমার প্রতি যে নারীরা বাবা হিংসা করতেছিল, ওই নারীরা বাবাজি কি করলো, বলে যা মা হালিমার সঙ্গে তো ওই ছেলেটা ঝগড়া লাগাতে পারলাম না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে আব্বাস বলতেছে, বোন ঠিক আছে আমার ভাতিজাকে একটু দেখভাল করে মানুষ করিও, ভালোভাবে মানুষ করিও, আমি বিদায় নিলাম তোমার কাছ থেকে, বিদায় নিলাম। এদিকে হযরত আব্বাস তিনি এক পা দুপা করে তিনি আপনার চলে গেল কোথায়? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকের বাড়িতে গিয়া হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার ভাসুর তবে আপনি বলুন না আমার বেটা কত বড় হয়েছে, কেমন আছে, কি করছে, একটু ভালো খবরটা দিয়ে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন, বলে মৌলানা সাহেব এক মাসে বাচ্চা আবার কতটা বড় হয়? কি গো এক মাসে বাচ্চা কতটা বড় হয়? হ্যাঁ, কিন্তু বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা বাবাজি জিজ্ঞাসা করা ভুল হয়নি রে বাবা। কেন না আমাদের দুনিয়ার ছেলেরা এক বছর যতটা বড় হয় আমার নবীজি এক মাসে ততটাই বড় হয়।
ভালো আছে, খুব সুন্দর আছে। বাবাজি যখন এই ভালো খবরটা দিল মা হালিমা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি শুনে একটু মনটা শান্তি হলো। কি গো, মায়েরা দেখবেন কোন সন্তান যদি বাবাজি বিদেশে যায় তো মায়েদের বাবাজি মনে চিন্তা থাকে কি থাকে না? কি গো, থাকে না? তা বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মা জননীকে দুঃখ দিলে সবই বেকার হবে, মা জননী কষ্ট পেলে সবই বেকার যাবে। তাই মাকে দুঃখ দিলে পরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। কি গো, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দোয়া করলে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কানুন সুবহানাল্লাহ।